আমাকে আমার সাথে অনেক গাদ্দারি করছে। দুবার আমার সাপ্লাই বিষয় দিয়েছে। ফার্স্টের বার যখন আমি গেলাম, ফার্স্টের বার আমার সাথে প্রতারণা করছে। আমি আসছি, আসার পরে আমার বলছে কয় কি রুনা বলছে কয় কি এবার তোমার আমি ভালো একটা বিষয় দেবো, এবার তোমার ভালো একটা বিষয় পাইবে। ফার্স্টের বার তোমার সাথে যাই হয়েছে এবার তোমার ভালো হয়েছে। এইবারে গেলাম, এবার আমি থাকতে পারলাম না। রুনার বাড়ি আপনার এই যে লটা খোলা পড়ছে, লটা খোলা আমার সাথে কেমন কাজটা করলো আপনারাই বলেন। দুইটা বার আমার 10 লক্ষ টাকার উপরে আমার কাছ থেকে টাকা নিয়ে গেছে। এখন আমার টাকা দাবি আছে, আমাদের টাকা আমরা চাই। লোডিং মানে কি আমাদের সৌদি আরবে লোড আনলোডিং বলতে সাপ্লাই বিষয়। কেন সাপ্লাই বিষয় দেবো? লোড আনলোডিং বলতে সাপ্লাই, লোড আনলোডিং বিষয় কেন দেবো? এটাই আমার দাবি। আমার একটা ভালো একটা আমার বলতো তোমার এই কাজটা দিব, তুমি এই কাজটা যাই করো, ঠিক আছে না? আমার এই কাজটা দেন, আমার যা টাঙ্গি সাফা করাইছে, আমার সাথে প্রতারণা করেছে। এখন আমি বলছি, এখন আমি কি করবো আপু আমার বলেন? তো আমি কি জানি হ্যান তেন অশান্তি। 5 লক্ষ টাকা এই ডেট দিয়ে ফ্লাইটের ডেট দিয়া তারপরে ওই আর নাই এই পর্যন্ত 5 লক্ষ টাকা নিচ্ছে 3 বছর আগে। খালি ডেট দেয়, দিব টাকা দিব আর না এরকম এলাকা অনেকের টাকা নিচ্ছে। ভিসা দিব করে কেউ 50,000 1 লাখ এরকম মেরে দিচ্ছে টাকা। এই চলছে ওর ব্যবসা। রোনা লটাখোলা বাড়ি, স্বামীর নাম সবু। রুনার বাড়ি লটাখোলা, কিন্তু রুনা মিসেস রুনা সে অনেক প্রতারণভাবে আমাদের টাকা পয়সা নিয়ে আরও গ্রামের লোকজন, এলাকার লোকজন টাকা পয়সা না মানুষকে হয়রানি করে। সেই হয়রানি করে সে একটা প্রতিষ্ঠান ব্যবসা খুলে উঠছে এবং কি কাউকে সাজা দেয়, কাউকে ভালো রাখে। এইভাবে সে প্রতিষ্ঠান চালাই যেতেছে। জানি না কোন ব্যবসা করে। আমার ছেলে এমদাদুল ওকে 2 বার করে বিদেশে পাঠাইছে, 2 বার করে বিদেশে। আমরা গরিব মানুষ, সে 2 বার করে বিদেশে 10 লক্ষ টাকা আমার রুনা খাই ফেলাইছে। কিন্তু আমরা বললি পুলিশের হুমকি দেয়, থানায় কেস করবো, মামলা করব। সে আমাদের নামে ওই কুঠে মামলা করে, কিন্তু প্রতিবাদ আমরা করতে পারি নাই। কিন্তু বেশি কিছু বললি আমরা পুলিশের কাছে অবজেকশন জানাইছি, সেই পুলিশও যে আস্তে করে পড়ে, কিন্তু আর কোনো প্রতিবাদ হয় না। তা আমরা সূক্ষ্ম বিচার আপনাদের কাছে জানতে চাই। এই টিওনার সাহেবের অফিসের সামনে আমরা বইলে গেলাম, এটা আমরা সূক্ষ্ম বিচার চাই। যদি সূক্ষ্ম বিচার আপনারা না করেন তাইলে আমরা আর কার কাছে যাব? তো যেভাবে ভালো হয় সেটাই আপনারা করবেন। আপনাদের কাছে আমার এইটাই দাবি যে এই রুনা এই দেশে ব্যবসা করবার হইলে যদি ভালোভাবে ব্যবসা করতে পারে, আর তা না হইলে আপনাদের ব্যবস্থা আপনারাই করবেন। আমরা কিছু বলতে পারি না, কারণ আমাদের বললেই হুমকি দেয়, সে আমাদের মাইরে ফেলাবো। তাদের সাথে কিছু লোকজনও সে পালপোষ করে রাখে, ক্যাটার বাহানি রাখে। তা আমরা বেশি কিছু করলে তরে পাইরে হেলামো, তরে গাইরে হেলামো, এরকম বকাবাজির রিপোর্টও আছে। 5 লক্ষ টাকা দিচ্ছি, ভালো বিষয়। এই যে পাঠানোর পরে ওই খারাপ বিষয় আমার পোলা অনেক না খাইছিলাম, টাকা টাকা পাঠাই অনেক কষ্ট করে আনছি। 50,000 টাকা আমার আসে নাই। আনার পর 1 টাকা লাগবে, ফির আবার আমি 5 লাখ দিচ্ছি। ফির আবার আমার পোলারে অফিসের বিষয় কথা কয়ে ওই পায়খানা টানছি বিষয়। আমি বলছি আমার এই উঠতে আমার স্বামীরা আমার মারবার হয় বকে কর্মতা আমার কালকে মাইয়া আমার এই কইলে ধরে মারছি। মহিলা আমার রেকর্ড আছে, ওরা আমি কিছু আমার স্বামীরে মারছি। মারার পরে আবার মানুষ নিয়ে দেয়, হ্যাঁ টাকা পয়সা দেয়, হেরা হইরা যায়। হেরা কিচ্ছু করে আমাকে এলাকায় কতদিন নেতা আছে, যারে ধরি তারে পুলিশের কাছে পুলিশ আশ্রয় পাইনি, আমরা কোনো জায়গায় আশ্রয় পাইনি। আমরা এখন মানবিকতা আসছি, আপনাকে যেটা ভালো হয় সেটা করবেন। আমি দুবাই 2.5 বছর থাকছি, ঠিক আছে। আমার বড় ভাইরে বাহিরে পাঠাইছে, আমার ওই বাহিরে পাঠাইছে। আমি একটা ব্যবস্থা করে যেভাবে হই আমি একটা মানে কাজের ঠিকঠাক করছি, ঠিক আছে। আমি অনেক কষ্টে ছিলাম ওর বিষয় যায়। তো বিদেশের বাড়ি যে কষ্ট আমরা করি, ঠিক আছে, ওই বিদেশের বাড়ি পাঠানোর পরে ওই আর চিনে না। ওই আমার নাম্বার সব ব্লক করে দেয়। ওই এক নাম্বার প্রতারক। আমরা ওর বিচার চাই। আর ওর কাছে যদি আমরা বিচার কথা বলি, ওই আমার হুমকি দামকি দেয়, তোরে বিদেশ যাইতে দিন না, তোরে গুম করে ফেলামু, তোরে গলা কাটালামু, ঠিক আছে। এই রেকর্ড আমার কাছে আছে। আমরা সূক্ষ্ম বিচার চাই ভাই। আমি পুলিশের কাছে অনেকভাবে দৌড়াইছি, আমি সেনাবাহিনীর কাছে গেছি, আমি অনেক মানুষের কাছে দৌড়াইছি ভাই। আমি কোনো বিচার পাইতাছি না, ঠিক আছে। আমি নেতার কাছে গেছি, ওই নেতার কাছে গেছি, আমি কেউর কাছে বিচার পাচ্ছি না। আমি এই বাংলাদেশের আমি এই যে মন্ত্রী তার কাছে আমি বিচার চাই যে আমার এই দালালের একটা ভালো একটা সূক্ষ্ম একটা বিচার চাই আমি, যে ওই দালালে আমাদের সাথে এরকম অত্যাচার করতেছে, আরো ফ্যামিলির সাথে অত্যাচার করতেছে। আমি একটা ভালোভাবে আমি একটা বিচার চাই যে দালালে নেক্সট টাইম জানি মানুষের সাথে এরকম প্রতারণা না করতে পারে। রুনা ওর বাসা লটাখোলা, ওর বাহিরে ওই ওর জামাই বাহিরে থাকে। আর এটা থানা বাদ দিয়ে আপনার কাছে গেল, তাহলে মানে থানা বাদ দিয়ে মানে অভিযোগ বাদ দিয়ে আবার মানববন্ধনে গেল, তখন জিজ্ঞেস করলেন না থানা কি করছে? লটাখোলা এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সারা এলাকার মানুষ জানে ওদের সাথে কি হয়েছে।
এখন এই দুইটা পাগল, এই ওবায়দুল যে পাগল আর ওই যে গহের পাগল, এই দুইটা যে এই মানে এতদিন তো আমি এটা নিয়ে কোর্টে মামলা হয়েছে, মামলা চলতেছে আজকে 1 বছর ধরে, 1 বছরের উপরে। এই গত আগস্টের পর কি মামলা চলতেছে। এখন এই এলাকার সবাই জানে, ফলে আপনারাই জানেন না। আমি তো ওরকম যে মনির ভাইকে দিয়ে কতবার আমার মনির ভাই কত গেছে যে তুমি একটা মানববন্ধন করো, আমরা তো করিনি। আর আমি অভিযোগ, আমি এরকম ঘন্টায় 2টা অভিযোগ করতে পারি, করে এনে ওরে রাম ধুলেও দিতে পারি।